ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বলে মানুষের জীবনতে এমন হওয়া চাই যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। এরকম হলে এই লোকটা সবচেয়ে উত্তম। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি তিনটা কাজ করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এক নম্বর তাসহিহে কোরআন, যে ব্যক্তি কোরআনকে বিশুদ্ধ করবে, এটা বড় আমল। কোরআন সহি নাই, নামাজও নাই, জিন্দেগিও নাই, কিচ্ছুই নাই। দুই নম্বর হলো আপনার তাসহিহে কোরআন, এক নম্বর হলো তাসহিহে কোরআন, কোরআনকে বিশুদ্ধ করা। দুই নম্বর হলো আপনার তাজিমে কোরআন, কোরআনের ইজ্জত করা। কোরআনের ইজ্জত করে চলে বিশ্বের হাফি, আপনারা সবাই ঘটনা জানেন। তার ইজ্জত করার কারণে আল্লাহ তাকে ঈমান দান করেছেন, আউলিয়ার মধ্যে লিখে নিয়েছেন। এগুলো বয়ান আগে চলে গেছে, কোনো না কোনো একটা জায়গার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তিন নম্বর হলো তাকরিমে হামেলে কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ বহন করে, যারা কোরআন শরীফের মোট কথা তারা আলিম, যারা আলেমকে ইজ্জত করা, এহতেরাম করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, কোরআনকে সহি করবা, কোরআনকে ইজ্জত করবা, এবং যারা কোরআন পড়ায় তাদেরকে ইজ্জত করবা। এই তিন কাজ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাইনে বামে পিছনে সামনে উপরে সবগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমাকে দেখে রাখবেন, তোমাকে পাহারা দেবেন। আর আপনারা ভালো করেই জানেন, একজন নেককার মানুষের সাথে 20টা ফেরেশতা থাকে, দিনে থাকে 10টা, রাতে থাকে 10টা। কিরামিন কাতিবিন তো আছেই। আপনার কোরআন শরীফের মধ্যে সূরা রাদ আছে, ওই সূরা রাদের মধ্যে একটা আয়াত আছে, সেই আয়াতের প্রসঙ্গে হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সেখানে উল্লেখ করেছেন 10 জন ফেরেশতা দিনে আর 10 জন হলো রাত্রে। এই জন্য নেককারের সাথে থাকা চাই। যার কারণে ইমামে জয়নুল আবদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছেলেকে বলছেন, তার ছেলের নাম হলো বাকের, বাকেরকে নসিহত করছেন যে 4 কিসিমের মানুষের সাথে চলবা না, তাদের সাথে সময় দেবে না, তাদের সাথে কথাবার্তা বলবা না। 1 নম্বর হলো যে ব্যক্তি আপনার মিথ্যা কথা বলে, এই মিথ্যকের সাথে তোমরা চলবা না। 2 নম্বর বলছে বখিলের সাথে চলবা না, সে নিজেই ঠিক মতো খাবে না, আর একজনকেও খেলাবে না। 3 নম্বর হলো ফাসেকের সাথে চলবা না, কারণ ফাসেক ব্যক্তির সাথে চললে তুমি গুনাহগার হয়ে যাবা, তুমি তোমার অন্যায় কাজের মধ্যে তুমি লিপ্ত হইবা। এই জন্য ফাসেকের সাথে তোমার চলা যাইব না। 4 নম্বর হলো কাতে রাহমি, যারা আত্মীয়তা নষ্ট করে, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করে, তাদের চলাফেরা ঠিক নাই, তারা উল্টা উল্টা চলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, কাজ কাম ঠিক মতো করে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য এই সমস্ত কাজের থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো।